আমাদের যে আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারল, এই লাথি মারার কষ্ট কি যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি বিষ হাতে নিয়ে ঘুরছি। আমি বিষ কি আত্মহত্যা করবো? কেন আমাদের মার্কেটে যা ঋণ আমরা যে গরুগুলো পিছনে বিক্রি করেছিলাম ইলেকশনের আগে, সেগুলো সব রিটায়ার হয়েছে। এবং এই সরকার আসার পরে আমাদের বলেছিল আমরা তোমাদের বন্ধু, সবটা বিকাশ বিজেপি সরকার বলেছিল। এখন এসে এনার প্রতিটা পদক্ষেপে আমাদের পেটে লাথি মারছে এই সরকার। আমাদেরকে সময় দিতে পারতো যে একটা আইন পাস হয়ে রয়েছে, 1 মাস পরে আইনটা বলবৎ হবে, আমাদের একটা সময় দিয়ে নির্ধারিত আমাদের একটা জায়গা গুছানোর ব্যবস্থা করুক, সেটুকু করলো না। আর যে গোমাতা করে ছেড়ে যাচ্ছেন, আমি আজকে বলবো আমার সনাতনী যত ভাই বোন আছে, আমরা কথা খারাপ ভাববেন না কেউ, আমি তাদেরকে বলবো আপনার গরুকে গোমাতা বলছে। যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে মানুষ করেছে, সেই মায়ের সেবাটাকে ভালো করে করুন না। সেই মায়ের আশীর্বাদ থেকে বড় আশীর্বাদ কিছু নেই। গোমাতা কোনোদিন একটা পশু আর গোমাতা হতে পারে না, কোনোদিন আপনাকে আশীর্বাদ করতে পারবেন। আপনি মায়ের আশীর্বাদ আগে না, তারপরে বলুন। আজকে আমরা সাধারণ গরিব মানুষ, আমরা কি অন্যায় করি সরকারের কাছে? এই সরকারকে জিতিয়ে এনেছি, ভোট দিয়ে নির্বাচিত করেছি, এই সরকারকে আমরা এই বিপদে পড়ার জন্য আজ গরিবের পেটে লাথি মারছেন। বলুন, আমরা এই গরিবরা আজকে ক্ষিপ্ত হয়ে আছে। আমাদের পেটে যখন লাথি মারে, পেটের জ্বালায় আমরা যখন সিংহর মতন গর্জন দেবো, এই গর্জনের আওয়াজটা কত দূর যাবে সেটা সরকার বুঝতে পারবে। আমি বারবার বলছি, আজকে যদি ব্যবস্থা যদি না করে, আগামী দিনে আমরা নবান্নর সামনে হাজির হবো, হাজির হবো। সরকার তখন বুঝে গরিবের জন্য কতটুকু। উনি তো এসিতে বসে থাকেন, গদি চেয়ারে, ঘোরানো চেয়ারে বসছেন, একবার আইন পাস করছেন। সাধারণ মানুষ আমরা কত কষ্টে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত গরুর বইলি খাটতে হয়। দাদা, আমি কালকে একটা হিন্দুদের নিয়ে ভিডিও করেছি, আমার হিন্দু ভাই, আমি তাদের সঙ্গে একসঙ্গে অটো বসা 24 ঘন্টা একতলায় খাওয়া দাওয়া করি, কত কষ্টে তারা আছে সেটা বুঝতে পারবে। আমরা বলছি সকালে 6টা থেকে স্টার্ট হয়, রাত 12টা পর্যন্ত এই গরুর বইলি, এই গোবরগুলা কি খাট নেই। একটা গরু দুধ দুধে গেলে তার লাঠি খাওয়া খেতে হয়। এই গরুর যত্ন করি দাদা, প্রত্যেকদিন এদেরকে নিজেদের বাচ্চাদের মতন করে লালন পালন করে মানুষ করতে হয়। এই কষ্টে আমরা মাটির ঋণ হয়ে আছি। আমাদের মল ছাড়বে, যারা বড় বড় দোকানদার আমাদের কেউ ছাড়বে না। আমরা গরিব, আমাদের গলায় পা তুলবে, গলায় গামছা দেবে। এই অপমান সহ্য করার থেকে আমরা গলায় দড়ি দেবো না, বিষ হাতে নিয়ে ঘুরছে। বিষ কি আত্মহত্যা করবো যদি আমাদের কোনো প্রতিকার না করে? আমরা কোথায় যাবো? আমরা তো গরিব, আমাদের তো কোনো অর্থ সম্মান নেই, ভাবে জমি জায়গা নেই যে বেঁচে আমরা উঠবো। আমরা কোথার থেকে বাঁচবো? আপনাদের এই ধরনের কাজ, এই নাকি শুনলাম 2015 সালে 1950 সালে আইন হয়েছে। এতদিন কোথায় ছিল? হঠাৎ রাতারাতির মধ্যে বলে দিল আইন বন্ধ তো বন্ধ। আমরা করতে বাঁচবো? আপনি বলুন, আমি আপনার কাছে পৌঁছে করছি দাদা, আপনি বলুন আমরা কিভাবে বাঁচবো, আমাদের ঋণটা কিভাবে শোধ হবে? তাহলে সরকার আমাদের মালটা তুলে নেক, নিয়ে আমাদের টাকা পয়সা দেখ, আমাদের অন্য আমরা ব্যবসা দেখবো। আমরা কোন ব্যবসাটা করে বাঁচবো? আমরা বিজেপি সরকার বারবার বলেছে, টিএমসি সরকার দুর্নীতি করতে।